ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা দেখব ওয়েবসাইটের স্পিড কিভাবে ইনক্রিজ করবেন আপনারা। একদম সহজ মেথড, একবারে ইজি, একটা প্লাগইনস এর সাহায্যে। কোনো সেটিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র অটোমেটিকলি ভাবে করবেন। এটা একটা হিডেন ট্রিক। খুব কম সংখ্যক মেবি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল পাবেন এটা নিয়ে, এবং আর এটা আসলে অনেকেও দেখাইতেও চায় না। মোস্ট অফ দা আপনারা যদি একটু খোঁজাখুঁজি করে দেখেন, খুব কম সংখ্যক এটা নিয়ে ভিডিও পাবেন। তবে এটাতে যদি আপনি এই প্লাগইনস এর সাহায্যে যদি অপটিমাইজেশন করেন একটা ওয়েবসাইট, এটা আপনাকে কোনো কিছুই করতে হবে না, মানে উইদাউট হ্যাসেল আপনি আপনার ওয়েবসাইটটা 90+ মোবাইলে এবং ডেস্কটপে স্কোর তুলতে পারবেন। তাহলে আমরা শুরু করি। যেহেতু এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, জাস্ট এটা আজকে ক্লাসটা আমরা অল্প সময় নিব, ঠিক আছে? তো প্রথমত আমরা হচ্ছে আহ, আমাদের যে অ্যাডভান্স ইসি একাডেমি, এইটা এই ওয়েবসাইটটা আমরা স্পিড অপটিমাইজ, মানে স্পিডটাকে ইনক্রিজ করব। তো তার আগে আমরা একটা কাজ করি, একটু ফাইবারে আসি। ফাইবারে আসার পরে আমরা জাস্ট একটু সার্চ করি যে হচ্ছে ওয়েবসাইট স্পিড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, অথবা আমরা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন। তো এখান থেকে দেখেন যে প্রায় দেখছেন যে কতগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, প্রায় 1 লাখ গিগ আছে। আপনারা কল্পনা করতে পারছেন এটা ডিমান্ড এবং মানুষজন কি পরিমাণে এটা নিয়ে গিগ করছে। তো আমরা যদি একটু কিওয়ার্ড গুলো রিসার্চ করি, সার্ভিসটাও আসলে অনেকেই চায়। আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন যে এই কিন্তু স্পিড অপটিমাইজেশন নিয়ে টপ রেটেড সেলার লেভেল 2, এই লেভেল এইটা হচ্ছে টপ রেটেড সেলার। তার মানে বলা চলে এই কিওয়ার্ড নিয়ে ভালো ভালো গিগ গুলা কিন্তু সামনের দিকে আছে, এবং যারা এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে বা যারা এই সার্ভিস নিয়ে কাজ করতেছে তারা কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে। তার মানে এই কাজটা কিন্তু প্রচুর ডিমান্ড। আপনি যদি বর্তমান সময়টাতে একটু কল্পনা করতে যান, সেটা হচ্ছে কি যে একটা ওয়েবসাইটের স্পিড যদি লো হয়, একদম যদি কমে আসে, তাহলে কিন্তু আসলে ওই ওয়েবসাইটে অনেকে ভিজিট করতে চায় না। এখন দেখেন, আপনি একটা ওয়েবসাইট নিজে ভিজিট করছেন, ভিজিট করার পরে দেখা গেল যে ওই ওয়েবসাইটে স্লোতে ভিজিট হচ্ছে, তখন কিন্তু ওই ওয়েবসাইটে আমরা ভিজিট করতে চাই না, বের হয়ে অন্য ওয়েবসাইটে যাই। কারণ এক এক সার্ভিস কিন্তু অনেক ওয়েবসাইটে থাকে। এখন দেখা গেল যে গুগলের তথ্য অনুযায়ী গুগল বলছে যে ওয়েবসাইটটা 3 সেকেন্ডের পরে লোড হয়, ওই ওয়েবসাইটটা আসলে লোডিং লেজি লোডিং স্পিড হিসেবে কাউন্ট করে, এবং র্যাঙ্কিং এর জন্য এটাও একটা ফ্যাক্টর। আচ্ছা, আমি তাহলে আমরা শুরু করি। যেহেতু আমরা দেখলাম, একটু জাস্ট প্যাকেজ গুলো দেখার চেষ্টা করি। দেখেন, $30, $30, $30 প্রথম দিকে যারা আছে, তার মানে বেসিক যেটা, এই যে $150, $45 বেসিক, আসলে $20 থেকে $30 বেসিক বলতে কি, মানে একদম শুরুর প্যাকেজটা হচ্ছে 25 থেকে $30 দিয়ে এই ওয়েবসাইট স্পিডটাকে অপটিমাইজ করা হয়। সেটা আমরা দেখব যেন খুব ইজিতে ভাবে আমরা একটা ওয়েবসাইট স্পিডটাকে ইনক্রিজ করতে পারি। তো তার আগে আমরা জানি যে হচ্ছে ওয়েবসাইট স্পিড কি, এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। একটু সময় দিয়ে না আমাকে, 1 মিনিট। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা আসি হচ্ছে যে একটা ওয়েবসাইট স্পিড আসলে কেন গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে ইউজার এক্সপেরিয়েন্স, দ্বিতীয়ত হচ্ছে এসইও র্যাঙ্কিং, তৃতীয়ত হচ্ছে কনভার্সন, এবং চতুর্থ হচ্ছে মোবাইল ইউজারদের জন্য এটা সুবিধা। এখন যে প্রথমত আসি যে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স বলতে যে ধীর গতির ওয়েবসাইট ভিজিটরদের আসলে বিরক্তের একটা কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে তারা দ্রুত ওয়েবসাইট ছাড়া বাউন্স রেট বেড়ে যায়। এখন মনে করেন যে একটা ওয়েবসাইট, ওইটা আমি ভিজিট করলাম, দেখা গেল যে 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে আসলে ওয়েবসাইটটা লোড হচ্ছে, তখন কি হচ্ছে, ইউজার বিরক্ত হয়ে ওই ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, ওই ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এসইও র্যাঙ্কিং। এটা হচ্ছে গুগল ওয়েবসাইটকে স্পিডের একটি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করে। এখন মনে করেন যে একটা ওয়েবসাইট যখন আমরা র্যাঙ্কিং এর জন্য কাজ করব, তখন ওই ওয়েবসাইটের স্পিডটা যদি স্লো হয়, তখন কিন্তু এটা আসলে র্যাঙ্কিং এর জন্য একটা প্রভাব ফেলে। তার মানে এই ওয়েবসাইট স্পিডটা হচ্ছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যেই পড়ে। তৃতীয়ত নাম্বার হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে যে দ্রুত লোড হওয়া সাইটে ভিজিটররা সহজে কোনো কিছু পারচেস এবং দ্রুত কোনো অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাকশন সম্পূর্ণ করতে পারে। তাহলে এই আমরা যদি আমাদের ওয়েবসাইটের স্পিডটা যদি অনেক ভালো হয়, তাহলে আমাদের কনভার্সন রেটটা আমরা ভালো পাই। এবং চতুর্থ নাম্বার হচ্ছে মোবাইল ইউজারদের জন্য সুবিধা। যাদের নেটওয়ার্ক হচ্ছে অনেক স্লো, এবং মোবাইল ইউজারদের জন্য দ্রুত লোড হওয়ার
সাইট খুবই কার্যকর। মানে যদি ইন্টারনেট স্পিড স্লো হয় তারপরেও কিন্তু যখন একটা ওয়েবসাইটে দ্রুত লোডিং স্পিড থাকবে তখন মোবাইল ইউজার বা নেটওয়ার্ক যদি একটু স্লো থাকে, ইন্টারনেট যদি একটু স্লো থাকে, তারপরেও আমাদের ওয়েবসাইটটা তারা মোবাইল থেকে ভিজিট করতে পারবে। তো আমরা কিন্তু অনেক সময় দেখি বাংলাদেশের অনেক গভর্নমেন্ট সাইট আছে, আমরা যখন দেখি যে ওয়েবসাইটে ভিজিট করলাম, দেখা গেল যে আমাদের 30 সেকেন্ড 1 মিনিট ধরে আমাদের ওয়েবসাইট লোড হচ্ছে। এরকম কিন্তু অনেক সাইট আমরা পাবো। বর্তমান সময়ে আসলে স্পিড অপটিমাইজেশন অনেকেই ভালো গুরুত্ব দিচ্ছে, বাট এরকম সাইট দেখবেন আর কি। পরবর্তীতে কোনো কিছু দ্বিতীয় ট্যাবে ক্লিক করবেন, দেখা গেল যে ওইটাও আপনার ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আপনার হচ্ছে 20 সেকেন্ড পার হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে একজন ইউজারদের জন্য খুবই বিরক্তকর। আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইটটাকে অথবা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা দ্রুত স্পিড করার জন্য, যেন ওয়েবসাইটে বাউন্স রেট এবং হচ্ছে ওয়েবসাইট কনভার্সন রেট, মোবাইল মোবাইলদের জন্য দ্রুত স্পিড হয় আমাদের ওয়েবসাইটে, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি যে ওয়েবসাইট স্পিড যে আমরা ক্যালকুলেশন করব যে আসলে আমাদের ওয়েবসাইটটা আসলে স্পিড যে আমরা ক্যালকুলেশন করতেছি, তো এটার জন্য আমরা কোন টুলস গুলো ইউজ করতে পারি। এটার জন্য সব থেকে বেটার একটা টুলস হচ্ছে গুগল পেজ সাইট ইনসাইডার, এইটা আমরা ইউজ করব। তো এই ওয়েবসাইটটা যে কত দ্রুত লোড হয় এবং কোথায় কি সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত জানা যায়। ওকে, আপনি বলছেন, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বের হতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে একটা ওয়েবসাইটের স্পিড দেখার জন্য আমরা হচ্ছে গুগল পেজ ইনসাইডার, এটা আমরা ইউজ করব, এটা হচ্ছে বেস্ট। এরপর জিটি ম্যাট্রিক্স আছে, তারপর পিংডম টুলস আছে, লাইট হাউস আছে। তা আমরা হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইডার এটা ইউজ করব। আচ্ছা, এরপর আসলে ওয়েবসাইট স্পিড প্রভাবিত হওয়ার কারণগুলো কি। সেটা হচ্ছে যে হেভি ইমেজ, মানে হচ্ছে বড় সাইজের ছবি এবং অপটিমাইজ না করা, এবং অতিরিক্ত এসটিটিপিএস রিকোয়েস্ট, অনেক সিএসএস, অনেক জেএসএস, অনেক ইমেজ ফাইল একসাথে লোড না হলে এটা সময় বেশি লাগে, এবং হচ্ছে স্লো হোস্টিং সার্ভার। অনেকে কি করে যে হাবিজাবি একটা হোস্টিং থেকে তাদের ওয়েবসাইটে হোস্ট করলো, তখন কিন্তু এই লোডিং স্পিডটা অনেক বেড়ে যায় আর কি। তাহলে স্লো হোস্টিং সার্ভার, যে দুর্বল সার্ভার বা সস্তা হোস্টিং থেকে আমাদের লোডিং টাইমটা অনেক বেশি বেড়ে যায়। তো এখান থেকে একটা বিষয় মাথায় রাখবেন যে যখন আপনারা নিজেদের বিজনেস স্টার্ট করবেন তখন কখনোই আজে বাজে কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নিবেন না। ভালো ব্র্যান্ডের কোনো, যেমন গোডাডি আছে, নেমচিপ আছে, হোস্টিংয়ার আছে, চেষ্টা করবেন এরকম কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনারা এখান থেকে হোস্টিং পারচেস করার জন্য। এরপর আছে কোডিং সমস্যা, অব্যবহৃত, মানে আমাদের সাইডে এমন কোনো কোডিং আছে যেগুলো হচ্ছে ইউজ হয় না, যেমন সিএসএস, জেএসএস, লম্বা স্ক্রিপ্ট। এরপর হচ্ছে ক্যাশ না থাকলে, ব্রাউজার ক্যাশ বা সার্ভার ক্যাশ না থাকলে প্রতিবার নতুন করে সব ফাইল লোড করতে হয়। তারপর হচ্ছে সিডিএন ব্যবহার না করা, সিডিএন নিয়ে আপনাদের এর আগেও আলোচনা করছি, সিডিএন ব্যবহার না করা, অনেকেই ওয়েবসাইটে সিডিএন ব্যবহার করে না। এক সার্ভার থেকে দূরের ভিজিটররা অন্যের, মানে ভিজিটরদের জন্য কন্টেন্ট ডেলিভারি এটা অনেক ধীর গতিতে হয়। আচ্ছা, ওয়েবসাইট স্পিড বাড়ানোর উপায় হচ্ছে আমরা এখন আলোচনা করব, তবে বেসিক কিছু বিষয় আমরা করি, সেটা হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশন। আমরা যেটা করব, ইমেজের ফরম্যাট হচ্ছে ডাব্লিউইবিপি ফরম্যাটে ব্যবহার করব, এবং মিনিফাই করব হচ্ছে জেএস, সিএস, এইচটিএমএল, এই সকল অপ্রয়োজনীয় স্পেস কমেন্ট আমরা সরাই দিব, দিয়ে এগুলো মিনিফাই করে নিব। এবং ব্রাউজার ক্যাশিং, ইউজারদের ডিভাইসের জন্য ফাইল সেভ করে রাখার জন্য ব্রাউজিং ক্যাশিং আমরা ইউজ করব, এবং আমরা সিডিএন ইউজ করব। এরপর হচ্ছে লেজি লোডিং, ইউজার স্ক্রল করলে ছবি বা ভিডিও যেন লোড হয়, ফাস্ট হোস্টিং আমরা, তবে সব থেকে বেটার হচ্ছে ভিপিএস ব্যবহার করা। এরপর হচ্ছে ডাটাবেস অপটিমাইজেশন, এবং আননেসেসারি যে প্লাগইন গুলো আছে সেগুলো আমরা রিমুভ করব। তাহলে আমরা ভালো ওয়েবসাইট স্পিডের, আসলে যে ওয়েবসাইটটা আসলে খুব ভালো স্পিড হয় ওই ওয়েবসাইটটা হচ্ছে লোডিং টাইম 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে হয়, এবং পেজ সাইজ 2 MBর নিচে, এবং রিকোয়েস্ট যত কম তত ভালো হয়, প্রায় 50 থেকে 60-এর নিচে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট কিছু বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন ডিরেক্টলি আসলে আমরা দেখি একটা ওয়েবসাইট স্পিডের জন্য। প্রথমত আমরা হচ্ছে এই অ্যাডভান্স এসিও একাডেমি এই ওয়েবসাইটের স্পিডটা দেখবো। তো স্পিড চেক করার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে স্পিড, ওয়েবসাইট স্পিড টেস্ট লিখে যদি সার্চ করি ওয়েবসাইট স্পিড টেস্ট, তাহলে এই যে পেজ ইনসাইডার এটাতে আমরা আসলাম। আসার পরে আমরা আমাদের ডোমেনটাকে দিয়ে জাস্ট অ্যানালাইসিসে ক্লিক করব। অ্যানালাইসিসে ক্লিক করার পরে আমরা জাস্ট একটু দেখব, এটা একটু সময় লাগে ডোমেনটা অ্যানালাইসিস করার জন্য। এখানে আমরা দেখব আমাদের লোডিং স্পিড কেমন আছে, এবং কি কি জায়গাগুলোর জন্য বা কি কি কারণে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যায়,
আমরা কিন্তু এখান থেকে A to Z দেখতে পারবো। একটু ওয়েট করি। ওকে, এটা একটু সময় লাগতেছে, এটা সময় লাগবে একটু অ্যানালাইসিস করার জন্য। এখানে আমরা মোবাইলের জন্য কেমন স্পিড এবং ডেস্কটপের জন্য কেমন স্পিড সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা একটু ওয়েট করি। দেখেন আমাদের এই স্পিড, এই ওয়েবসাইটের স্পিড কেমন, মোবাইলের জন্য 40 এবং ডেস্কটপের জন্য যদি আমরা দেখি 74 আছে। এটার স্পিডের অপটিমাইজেশনের স্পিডের অবস্থা কিন্তু খুবই বাজে, দেখছেন। এটা যদি আমরা নিচের দিকে একটু দেখি, এখানে দেখেন ডকুমেন্ট রিকোয়েস্টেড, এখানে বলছে সার্ভার রেসপন্স স্লোলি, সার্ভারটা আমাদের স্লোতে রেসপন্স করতেছে, এবং রেন্ডার রিসোর্সিং ব্লক, আমাদের জেএসএস সিএসএস যেগুলো আছে সেগুলো আমাদের মিনিফাই করতে হবে। এখানে কিন্তু অনেক প্রবলেম গুলা, যে প্রবলেম গুলো আসছে আমাদের সবগুলো প্রবলেম এখান থেকে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে দেখেন রিডিউস আনইউজ সিএসএস, যেগুলো সিএসএস ইউজ হচ্ছে না সেগুলো রিডিউস করবে। তো এখন আমরা এত কিছু এগুলো আসলে এভাবে না দেখে আমরা জাস্ট ডিরেক্টলি হচ্ছে ওয়েবসাইটে স্পিড করতে যাই। তো মোবাইলের জন্য আমরা 40 দেখতেছি, ডেস্কটপের জন্য এটা কিন্তু খুবই খারাপ। আমরা কিন্তু চেষ্টা করব 90+ করার জন্য। আমরা যদি একটু নিচের দিকে আসি, কারণ হচ্ছে কি মোস্ট অফ দা ওয়েবসাইটের ভিজিটর হচ্ছে মোবাইল দিয়ে ভিজিট করে, অতএব মোবাইলের স্পিডটা আমাদের ইনক্রিজ করতে হবে। এটা যদি আমরা একটু দেখি, এটার পারফরমেন্সটা যদি একটু একটু যদি নিচের দিকে আসি, তাহলে 0 থেকে 49 যদি হয় এটা রেড ফ্ল্যাগ, এবং 50 থেকে যদি 89 হয় এটা হচ্ছে যে এজ ইউজুয়াল আছে। বাট আমাদেরকে 90+ মানে গ্রিন করতে হবে। আমরা চেষ্টা করব এটাকে গ্রিন করার জন্য বা 90+ করার জন্য। মোবাইলের জন্য করব এবং ডেস্কটপের জন্য। এটার জন্য আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো। লগ ইন করার পরে একটা প্লাগইনস আমরা ইউজ করব। তো আমরা একটা টুলস ইউজ করি। তো এটার জন্য আমরা জাস্ট একটা ওয়েবসাইট ভিজিট করব ফার্স্ট টাইম। এআর এয়ার লেফট লিখে আপনারা সার্চ করবেন। এই যে প্রথম দিকে যেটা আসলো যে এয়ার লেফট, এয়ার লেফট লিখে সার্চ করার পরে এই যে প্রথম আসলো ওয়ার্ডপ্রেস পারফরমেন্স প্লাগইন, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। করার পরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমরা একটা জিমেল দিয়ে, আপনি চাইলে এখানে আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা গুগল দিয়েও কানেক্ট করতে পারেন। আমরা সহজভাবে করার জন্য এই যে গুগল দিয়ে কানেক্ট করলাম। কানেক্ট গুগল, এরপর হচ্ছে আমাদের যে মেইলটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তাহলে আমরা অ্যাডভান্স মেইলটা দিয়ে লগ ইন করলাম। এরপর হচ্ছে কন্টিনিউ করে আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম এয়ারলেপ থেকে। ওকে, airlab.net এটা থেকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। যেমন দেখেন এখানে বলছে ইন্টার সাইট ইউআরএল টু গেট স্টার্টেড। এরপরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কি বলছে ম্যানুয়ালি ইনস্টল। প্রথমত কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আমাদের ফলো করতে হবে। প্রথমত বলছে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। ডাউনলোড এয়ারলেফট প্লাগইন টু ইনস্টল ইট ম্যানুয়ালি ভাইস ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলের ভিতরে। তার মানে আমরা সর্বপ্রথম এই প্লাগইনটাকে ডাউনলোড করব, মানে এই ওয়েবসাইটের প্লাগইনটাকে ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এটা দেখেন ডাউনলোড হয়ে গেল। এটা দেখেন ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে 362 কেবির একটা প্লাগইনস। তো এটা আমরা এখন কি করব, এটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। এটার জন্য আমরা এখান থেকে আবারও ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে প্লাগইনসে আসবো। ওয়েবসাইটে অনেক স্লো, তো যার কারণে একটু লোডিং হইতে সময় লাগতেছে। ওকে, এখান থেকে আমরা নিচের দিকে এসে প্লাগইনে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে যদি আমরা আসি, অ্যাড প্লাগইনে আসার পরে আমরা একটা প্লাগইন এখান থেকে আপলোড করব। তো এই প্লাগইনটা হচ্ছে যেটা ডাউনলোড করলাম। এখন নিচের দিকে আমরা আসবো। আচ্ছা সরি, এই উপরের দিকে দেখেন আপলোড প্লাগইন। তো আপলোড প্লাগইনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। দেখেন আপলোডের একটা অপশন চলে আসছে। যখনই আমি ক্লিক করছি আপলোডে তখন কিন্তু এই অপশনটা আসছে। আমি যদি এটাকে যদি আরেকটা ক্লিক করি, দেখেন এখন কিন্তু এই অপশনটা আর নাই। তো এই অপশনটা পাওয়ার জন্য আমরা জাস্ট এই যে আপলোড প্লাগইনে ক্লিক করব। নিচে স্ক্রল করলে এই যে চলে আসছে। এখন আমি এটাকে চাইলে যেটাকে আমি ডাউনলোড করছি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি, অথবা চুজ ফাইলে আমি আমার কম্পিউটার থেকে সিলেক্ট করতে পারি। তো যাই হোক, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে একটু ওয়েট করি, এই প্লাগইনটা আমাদের ইনস্টল হচ্ছে। আচ্ছা, এই প্লাগইনটা আপলোড হওয়ার পরে এটা আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ, মনে রাখবেন যে একটা কথা আমি আপনাদের বারবার বলি, সেটা হচ্ছে প্লাগইন ইনস্টল বা আপলোড করার পরে অবশ্যই প্লাগইনটা অ্যাক্টিভ করে নিতে হবে। যদি অ্যাক্টিভ না করি তাহলে ওই প্লাগইনটা আর কাজ করে না বা কাজ করবে না।
কারণ ওইটা তো অ্যাক্টিভ নাই। আচ্ছা, আমরা এটাকে আপলোড করলাম, আপলোড করার পর এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার পরে এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা প্রপার ওয়েতে সেটা আমরা চেক করব হচ্ছে আমরা ইয়ার লেফট এইখান থেকে। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ হয়ে নিক আগে, তারপর আমরা হচ্ছে বাকি এই যে ওয়েবসাইটে এসে বাকি কাজগুলো করব। জাস্ট এতটুকুই এখানে কাজ শেষ, আর আমাদেরকে কোনো কাজ করতে হবে না। এখন আমরা এখানে আসলাম, ডাউনলোড প্লাগইন তো আমরা করছি, এটা হচ্ছে ইনস্টল করছি। এরপরে আমরা এখান থেকে টেস্ট প্লাগইনে ক্লিক করব। টেস্ট প্লাগইনে ক্লিক করার পরে এটা টেস্ট করবে আসলে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে কিনা। দেখেন প্লাগইন কানেকশন সাকসেসফুল, তার মানে আমরা যে প্লাগইনটা এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে অ্যাক্টিভ করছি, এটা আমাদের ওয়েবসাইটের সাথে সাকসেসফুল ভাবে কানেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে নিচের যে আছে যে আমরা হচ্ছে সিঙ্ক করব, আমরা এই বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর এখানে কি বলছে, সাইট অপটিমাইজেশন ফেল। এটা কিছু একটা প্রবলেম হতে পারে, আমরা জাস্ট আরেকটু দেখি। আসলাম, আসার পর পারফরমেন্স থেকে এটা ডিসেবল এয়ার লেফট, এখানে একটা ক্লিক দেই। আচ্ছা, এটা অটোমেটিকলি হওয়ার কথা, আমরা জাস্ট একটু দেখি প্রবলেম কেন করতেছে। ও আচ্ছা, এটা প্রবলেম হওয়ার রিজনটা কি জানেন? সেটা হচ্ছে কি, এই যে দেখেন আমরা প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করি নাই, যার কারণে এটা ফেল আসছে। আমরা একটা কাজ করি, আমরা আমাদের ইমেলে লগ ইন করে মেইলটাকে ভেরিফিকেশন করি। এখনো আসে নাই। আচ্ছা, আসার কথা, এই যে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা অপটিমাইজ ইউর সাইট, এখানে ক্লিক করলাম, তারা একটা মেল দিয়ে দিছে। ওকে, ড্যাশবোর্ডে চলে আসছি, এখান থেকে দেখেন যে ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করি, আবার এখানে ক্লিক করব। ও আচ্ছা, কিছু একটা প্রবলেম করতেছে, আমরা এটাকে ডিলিট করে দিয়ে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আবার ফার্স্ট থেকে ট্রাই করি। অ্যাড সাইট, প্রথমত কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। আমরা আমাদের ওয়েবসাইটে দিলাম, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর টেস্ট প্লাগইন, এটা তো ইতিমধ্যে ডাউনলোড করা আছে, আমরা জাস্ট টেস্ট করে দেখতেছি যে কি অবস্থা। আচ্ছা, তারপরে এখানে থেকে দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ও আচ্ছা আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, দেখেন এটা কিন্তু ইতিমধ্যে এই যে অ্যানালাইসিং হওয়া শুরু করছে। প্রথমটা ফেল আসছে, মেবি আমাদের ভেরিফিকেশনে কিছু একটা ঝামেলা ছিল। তো দেখেন যে এটা অ্যানালাইসিং হওয়া শুরু করছে, এটা অটোমেটিকলি ভাবে এস্টিমেটেড কিছু টাইম চাইছে, আমাদের সাইটটাকে অ্যানালাইসিস করতেছে, আমাদের কিচ্ছু করতে হবে না। জাস্ট সেটা এই প্লাগইন তার যা যা অপটিমাইজ করার দরকার অটোমেটিকলি ভাবে সে অ্যানালাইসিস করে অপটিমাইজ করে নিবে। আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে কি কি অপটিমাইজ করতেছে দেখেন। প্রথমত জাভা স্ক্রিপ্ট গুলো অটো মিনিফাই করতেছে। তারপর হচ্ছে এই যে দেখেন কপি জিএস দ্য সাইট, এরপর স্টাইল শিটের ভিতরে আমাদের ডাইনামিক ইউজ সিএসএস গুলো ক্যালকুলেশন করবে, ক্রিটিক্যাল সিএসএস গুলো ক্যালকুলেশন করবে। আমরা যদি আর নিচের দিকে আসি, আমাদের যে গুগল ফন্ট আছে, গুগল, তারপর হচ্ছে আমাদের যে ফন্ট কনভার্সন, তারপর হচ্ছে আমাদের ফন্ট সাবসেডিং, এই সব কিছু। এরপর হচ্ছে ইমেজের জন্য ফাইন্ডিং ভিউ পার্ট ইমেজ, প্রিলোড ইমেজ আমাদের, তারপর লেজি টাইম ইমেজ গুলো আমাদের রিসাইজ ইমেজ করবে, মানে তার যা কিছু প্রয়োজন সে হচ্ছে এইখানে যা যা আমাদের প্রবলেম গুলো শো করছে, সে সব প্রবলেম গুলো এখান থেকে অটোমেটিকলি ভাবে এই যে অ্যানালাইসিং এর মাধ্যমে এটাকে সলভ করতে হচ্ছে, মানে সে নিজে নিজেই করে নিচ্ছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। মানে ভাই এটা একটু আর ওয়েট করি। ম্যানুয়ালি কোনো কিছু আমাদের করতে হবে না? না, আপনাকে কোনো সেটিং কিচ্ছু করতে হবে না, এটা এইভাবে অ্যানালাইসিস করে সে তার মতো করে ঠিক করে নিচ্ছে তার যা যা প্রয়োজন। এখন একটু দেখি আমরা যে সে অ্যানালাইসিস করা কিন্তু আমাদের টোটাল ওয়েবসাইটটা সে অ্যানালাইসিস করে ফেলছে। করার পরে সে এখন এই যে কনফিগারিং সাইট, মানে আমাদের যে এই যে জেএস তারপর যে সিএসএস গুলা সে অটোমেটিকলি ভাবে কনফিগারেশন করা শুরু করছে। যে কনফিগারিং সাইট শুরু হয়ে গেছে, এই যে দেখেন এগুলা প্রসেস হচ্ছে অলরেডি। এখান থেকে প্রিলোডেড ভিউ পার্ট ইমেজ, এটাকে টিক চিহ্ন, এটা হয়ে গেছে, বাকিগুলা সে তার মতো করে নিচ্ছে। আমরা এটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেছি, আমরা দেখবো যে এই ওয়েবসাইটটা দেখেন যে এই প্লাগইনটা খুবই ভালো একটা প্লাগইন, তবে এটা আপাতত এখন পর্যন্ত ফ্রি আছে, ভবিষ্যতে পেইড করে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। তবে এখনো আপনি পেইড কিছু ফিচার যদি নিতে চান, আরো যদি কিছু ফিচার পেতে চান, তাহলে এই প্লাগইনটা যদি পেইড করেন, তাহলে আপনি এখান থেকে আরো অ্যাডভান্স কিছু ফিচার পেতে পারেন। বাট ফ্রি দিয়ে আপনি নিজের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটকে খুব ভালো মতন আপনি সাপোর্ট দিতে পারবেন, আপনার ওয়েবসাইট স্পিডটাকে ইনক্রিজ করা দিতে পারবেন। এটা যে কোনো ওয়েবসাইট, যে কোনো বলতে কি ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইট হোক, আপনার যদি মনে করেন যে কোনো ই কমার্স ওয়েবসাইট হয়, এরপর হচ্ছে কোনো নিউজ লেটার যদি নিউজ রিলেটেড সাইট যদি হয়, যে কোনো ওয়েবসাইট আপনি এই প্লাগইনস এর সাহায্যে খুব দ্রুত কোনো সেটিং না করে আপনি অটোমেটিকলি ভাবে এই প্লাগইনস এর সাহায্যে বা এই সাইটের সাহায্যে
আপনি আপনার ওয়েবসাইটের স্পিডটাকে ইনক্রিজ করতে পারেন। এটা ডিপেন্ড করবে আসলে আমাদের ওয়েবসাইটের সাইজের উপরে, কত বড় আছে আমাদের ওয়েবসাইটটা। তো এটা প্রোগ্রেস হচ্ছে, হয়তো বা এখানে 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট এরকম সময় লাগতে পারে। এবং দেখেন আমাদের ওয়েবসাইটে অ্যানালাইসিস করছে কিন্তু পারফরমেন্স। আমাদের শুরুর দিকে আমাদের ওয়েবসাইটের স্পিড কত আছে দেখেন, 45, রাইট? আমরা আমাদের ওয়েবসাইটে কত দেখছিলাম? আমরা আমাদের ওয়েবসাইটে দেখছিলাম হচ্ছে এই যে, সরি, 40 দেখছিলাম। বাট এই প্লাগইন সে অ্যানালাইসিস রিপোর্টটা নিছে যে তার হচ্ছে 45 স্কোর আসছে। তো এটা অ্যানালাইসিস হচ্ছে। আচ্ছা, একটু একটু এটা হোক, আমি একটু মিউটে যাচ্ছি, একটা কল আসছে তো জাস্ট রিসিভ করি। এটা অটোমেটিকলি ভাবে কাজ চলুক, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এখানে আমাদের কিছু কিছু সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের মেলটাকে একটু ভেরিফিকেশন করতে হবে। আমরা দেখি যে এই যে আমাদের ভেরিফাইয়ের জন্য একটা মেল চলে আসছে, জাস্ট আমরা এখান থেকে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, আমরা এই মেলটাকে ভেরিফিকেশন করে নেব। একটু ওয়েট করি, এটা ভেরিফাই হয়ে গেছে আমাদের। একটু জাস্ট দেখি যে কি অবস্থা। তো এখানে কাজ করতেছে, আমরা জাস্ট আরেকটা ট্যাবে দেখতেছি যে কি অবস্থা। ও আচ্ছা, এটা এখনো প্রোগ্রেস অবস্থায় আছে। আমরা জাস্ট এগুলো শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এখান থেকে টাইম দেখাইছে 19 সেকেন্ড। আর আমরা জাস্ট একটু 19 সেকেন্ডের মতো ওয়েট করি। এখান থেকে দেখেন যে কিছু ভিউ পার্ট ইমেজ, তারপর যেগুলো পিএনজি ইমেজ ছিল সেগুলো সে ডাব্লিউবিবি ফরম্যাটের ভিতরে কনভার্ট ইতিমধ্যে করে নিছে। তারপর দেখেন এখান থেকে ভিউ পার্ট কিছু ইমেজ যেগুলো বললাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিফারেন্ট কিছু জেএসএস সেগুলো সে কাজ করছে। এবং আমরা যদি এখানে আরো কিছু দেখার ট্রাই করি, আহ, বাকিগুলো কাজ করতেছে। আমরা একটু এখানে ওয়েট করতে হবে। এখানে আর কত সেকেন্ড, 0 সেকেন্ড, 9 সেকেন্ড দেখাইছিল। এটা হচ্ছে যে সাইডের পারফরমেন্সটা। এটা আপনি যদি এখানে কেটে দিয়ে বের হয়ে যান তাহলে কোনো সমস্যা নাই, তার মতো করেই কাজ করবে, কোনো সমস্যা নাই। আপনি দিয়ে জাস্ট একটু রিল্যাক্স করবেন, এটা এর মতো করে কাজ করবে। আপনার কাজ শুধুমাত্র ওই প্লাগইনটা অ্যাড করে জাস্ট এখান থেকে সবকিছু সেটিং গুলা ফিক্সড করা, বাকিগুলো সে তার মতো করে কাজ করে নিবে। আমরা জাস্ট একটু দেখি আর কি কি বাকি আছে। বা এই সেটিং গুলো আসলে একটু যতগুলো আমাদের ওয়েবসাইটের ফাইল গুলো আছে সেগুলো সবগুলো কনফিগারেশন করতেছে, তো যার কারণে একটু সময় লাগতে পারে এখানে। তো আমরা কিছুটা সময় এখানে ওয়েট করি, ওয়েট করে আমরা আসলে এখান থেকে দেখি যে কি অবস্থা না অবস্থা। ওকে, তারপর একটু দেখি। এখনো পারফরমেন্সটা আমাদের আছে। আর তবে এখান থেকে এটা আপাতত আসলে কাজ হোক। বাকি আমি কিছু এখান থেকে অপশন গুলো আপনাদেরকে দেখাই দেই। যেমন আমরা এখান থেকে পারফরমেন্স দেখতে পারবো, আমাদের ওয়েবসাইটে কি কি কেমন পারফরমেন্স আছে। আমরা চাইলে কিছু নোট করে রাখতে পারবো। এবং এখান থেকে আমরা চাই যে আমাদের ওয়েবসাইটকে সিকিউরিটি দিতে পারবো। তবে এটার জন্য আমাদের পেইড ভার্সন ইউজ করতে হবে। এখানে বলছে প্লিজ আপগ্রেড ইউর প্ল্যান, আমাদের প্ল্যানটাকে আপগ্রেড করতে হবে। এইগুলো যে অপশন গুলো আছে, আপনি জাস্ট এখান থেকে শুধুমাত্র এই যে দেখেন, আপনি এখান থেকে ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন না করেও আপনি আপনার ওয়েবসাইটের প্লাগইন গুলোকে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাডভান্স মনিটরিং, এগুলো হচ্ছে আপনার পেইড। গুগল অ্যানালিটিক্সটা আসলে আপনি ফ্রি ভার্সনের ভিতরে পাবেন। আপনার ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসতেছে সেগুলো গুগল অ্যানালিটিক্সে যদি অ্যাড করেন তাহলে এই রিপোর্টগুলো দেখতে পারবেন। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে দেখেন আপনার ওয়েবসাইটের নাম এবং আপনার ওয়েবসাইটের পিএইচপি ভার্সন কেমন, এরপর হচ্ছে আপনার প্ল্যান, এটা ফ্রি প্ল্যান আমরা ইউজ করতেছি, ট্যাগ, এরপর হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এখনো অপটিমাইজ ইউর সাইট পারফরমেন্স কাজ করতেছে। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখতে পাচ্ছি, আমাদের প্লাগইন কতগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, আমাদের কি কি থিম আছে সেগুলো দেখতে পাচ্ছি, কতজন ইউজার আছে, কতজন ক্লায়েন্ট আছে, অটো আপডেট, নোটিফিকেশন কোনো কিছু আছে কিনা, সব কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমাদের সাইটের মানে বেসিক কিছু আমরা চাইলে এখান থেকে আমাদের সাইটটাকে কন্ট্রোল করতে পারবো। এটা এখনো কনফিগারেশন হচ্ছে, এটার জন্য আমাদের কিছুটা সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে সাইটের উপরে। যে যে সাইট গুলোতে বেশি স্ক্রিপ আছে তখন ওই সাইট গুলোতে আসলে অনেক বেশি টাইম লাগতে পারে। আমরা তারপরে একটু ওয়েট করে দেখি যে এটার জন্য আর কতটুকু সময় লাগতে পারতেছে। আচ্ছা, এটা এটা এইভাবে চলুক, আমরা একটু ওয়েট করি এটা না শেষ হওয়া পর্যন্ত। আচ্ছা, আবারও এখান থেকে টাইমিং নেওয়া শুরু করছে। এই যে দেখেন এখান থেকে সে টাইমিং 22 সেকেন্ড নেওয়া শুরু করছে। প্রত্যেকটারই কাজ করার জন্য মনে হচ্ছে সে টাইমিং নিবে। আমরা চাইলে এই পেজটাকে একটু রিলোড দিয়ে দেখতে পারি। রিলোড দেওয়ার দরকার নাই, এটা অটোমেটিকলি ভাবে আসলে কাজ করে। আচ্ছা দেখেন এখনো অ্যানালাইসিং হচ্ছে। আর এখানে আমাদের টাইম নিছে 25 সেকেন্ড, 24 সেকেন্ড। এখানে আমাদের রিপোর্ট গুলো, আমাদের পেজ সাইজ কতটুকু আছে, লোডিং
টাইম আমাদের কতটুকু দেখছেন আমাদের ওয়েবসাইটে 56 সেকেন্ড মোবাইল থেকে ভিজিট করলে এটা হচ্ছে লোডিং টাইম। এটা আমরা ইনক্রিজ করব, আমাদের 45 আছে মোবাইলের জন্য, এটা কিন্তু মোবাইলের জন্য দেখাচ্ছে। ওকে, বাকি সময়টা আমরা ওয়েট করি এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত। আশা করা যায় যে অলমোস্ট সবকিছু শেষ হয়েছে, শুধুমাত্র এখান থেকে আনইউজ সিএসএস গুলো ক্যালকুলেশন করতে পারে নাই এবং ক্রিটিক্যাল কিছু সিএসএস আছে সেগুলো ক্যালকুলেশন করতে পারে নাই, বাট বাকি সবকিছু ঠিক আছে। তারপরে এটা কনফিগারেশন এখনো ঘুরতেছে, আমরা জাস্ট একটু দেখার ট্রাই করি অন্য ট্যাব যেটা খুলছি এটাতে কি অবস্থা। আচ্ছা, এটা এখনো কাজ করতেছে, কোনো প্রবলেম নাই, আমরা জাস্ট একটু দেখবো। ওকে, দেখেন আমাদের ফাইনালি এখান থেকে এই যে আহ, এটা ফার্স্ট সিং সাকসেসফুল হয়ে গেছে। আমাদের সাইট পারফরমেন্স রিপোর্ট দেখেন, আমাদের অরিজিনাল ছিল হচ্ছে 45 এবং অপটিমাইজ করার পরে 93% চলে আসছে। তার মানে দেখছেন যে আমরা 90+, এই ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটের স্পিডটা ঠিক করে দিছে। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, ভিজিট করে দেখি যে আমাদের ওয়েবসাইটে সবকিছু ঠিকঠাক আছে নাকি সে কিছু নষ্ট করে ফেলছে বা ভেঙে ফেলছে। জাস্ট আমরা একটু ভিজিট করি, তার আগে আমরা এখান থেকে আসি। এই যে দেখেন আমাদের সাইটের পারফরমেন্স কিন্তু চলে আসছে, এই যে দেখেন 93%। আমাদের পেজ সাইজ, টাইমিং, তারপর হচ্ছে রিকোয়েস্ট কাউন্ট সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখার ট্রাই করি, আমাদের ইন্টারনেট স্পিড মনে হয় আজকে স্লো। আচ্ছা, একটু যদি দেখার চেষ্টা করি, আচ্ছা এখান থেকে আমরা আমাদের সাইটটাকে এই যে পেজ ইনসাইডার থেকে চেক করে দেখবো যে আসলে কি অবস্থা। এটার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম রাইট বাটন ক্লিক করার জন্য, আমরা যেন বিফোর আফটার দেখতে পারি। এটাতে আসলাম, আসার পরে আবার সাইটটাকে আমরা অ্যানালাইসিস করতেছি। আমরা রিপোর্ট দেখছিলাম 40, তাই না? এখন দেখি এটা কি অবস্থা। এটা হচ্ছে রানিং অ্যানালাইসিস চলতেছে, একটু ওয়েট করি। ওকে, প্রথমত প্রবলেম করতেছে, আমি আবার ট্রাই করি। আচ্ছা দেখেন, এখন মোবাইলের জন্য আমরা 99 পাইছি এবং ডেস্কটপের জন্য 95 পাইছি। আমাদের তাহলে যে আমাদের স্পিডটাকে দেখছেন যে কত সহজে আমরা জাস্ট ওয়েবসাইটটা দেখি কোনো ভেঙে গেছে কিনা। দেখেন আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে, আমাদের ওয়েবসাইট কোনো কিছুই ভাঙে নাই, যেমন আছে তেমনই আছে আমাদের ওয়েবসাইটটা, বাট আমরা স্পিডটাকে ইনক্রিজ করতে পারছি। দেখছেন তাহলে একটা প্লাগইনস এর সাহায্যে আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে ওয়েবসাইটের ইনক্রিজ করতে পারি স্পিডটাকে। তো বলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ওয়েবসাইটের স্পিড নিয়ে?